বর্তমান ভূ-রাজনৈতিতে এক চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে আমেরিকা ও ইরান এখন আক্ষরিক অর্থেই মুখোমুখি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অস্থিরতা ছাপিয়ে এই সংঘাতের মেঘ এখন সমগ্র এশিয়া জুড়ে এক ভয়াবহ আতঙ্কের আবহাওয়া তৈরি করেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র ও সাম্প্রতিক সামরিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানের কৌশলগত অবস্থানগুলোর উপর হামলা চালাতে পারে। এই সামরিক প্রস্তুতির অংশ হিসেবে আমেরিকার একটি শক্তিশালী যুদ্ধের রণতরী দক্ষিণ চীন সাগর থেকে গতিপথ পরিবর্তন করে ভারত মহাসাগরের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। পেন্টাগনের এই পদক্ষেপকে ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলার এবং আকাশ ও সমুদ্রপথে প্রবল চাপ সৃষ্টির একটি সুনিশ্চিত কৌশল হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। অন্যদিকে আমেরিকার এই রণসজ্জার বিপরীতে ইরানও চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই পিছু হটবে না। ইরানি সামরিক কমান্ড ঘোষণা করেছে তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তারা এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশটির ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা এবং রেভলিউশনারি গার্ড বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরানের এই অনমনীয় মনোভাব এবং পাল্টা আঘাতের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই দুই দেশের সংঘাতের আশঙ্কায় এশিয়া জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ভারত মহাসাগরে মার্কিন রণতরীর উপস্থিতি শুধু ইরান নয়, বরং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক রুটের উপর গভীর প্রভাব ফেলছে। যদি এই উত্তেজনা শেষ পর্যন্ত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হবে, যার সরাসরি প্রভাব পড়বে এশিয়ার অর্থনীতিতে। আন্তর্জাতিক মহল এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কূটনীতির পথ সংকুচিত হয়ে আসায় বিশ্ব নেতারা আশঙ্কা করছেন সামান্য একটি ভুল পদক্ষেপ এই অঞ্চলকে এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে। বর্তমানে এশিয়া এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে যুদ্ধের দামামা যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে। আমেরিকা ও ইরানের মধ্যে ঘনীভূত হতে থাকা যুদ্ধ পরিস্থিতির জেরে বর্তমানে বিশ্বজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটির সংশ্লিষ্ট দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে তারা ইরানের উপর কোনো সম্ভাব্য হামলায় অংশ নিতে বা তাদের মাটি ব্যবহার করতে দিতে প্রস্তুত নয়। ওই দেশগুলোর প্রধান আশঙ্কা হল আমেরিকাকে সহযোগিতা করলে প্রতিশোধ হিসেবে ইরান সরাসরি তাদের ভূখণ্ডে পাল্টা হামলা চালাতে পারে। এই কূটনৈতিক অনীহা পেন্টাগনের যুদ্ধ কৌশলকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর বড় ধরনের হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা পুরো অঞ্চলকে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইরানের অভ্যন্তরেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমেনির প্রশাসনের বিরুদ্ধে এ যাবৎকালের সর্ববৃহৎ গণ আন্দোলনের সাক্ষী হয়েছে ইরান। বিক্ষোভ দমনে সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, যা বহির্বিশ্বের সাথে দেশটির যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার ফলে ইরানের অর্থনৈতিক ব্যবস্থা বর্তমানে সর্বকালীন তলানিতে ঠেকেছে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, যা এই সম্ভাব্য যুদ্ধকে আরও অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকদের মতে ইরানের ওপর যে কোনো ধরনের হামলা বা পূর্ণমাত্রার যুদ্ধ বিশ্বব্যাপী তেলের বাজারকে মুহূর্তের মধ্যে অস্থির করে তুলতে পারে। পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, যা ইতিমধ্যেই মন্দার কবলে রয়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো মধ্য আয়ের তেল আমদানিকারক দেশগুলো চরম আর্থিক সংকটে পড়বে। জ্বালানির মূল্যবৃদ্ধি উৎপাদন ও পরিবহন খরচ বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে। সব মিলিয়ে একটি সম্ভাব্য মাসসামরিক সংঘাত কেবল রাজনৈতিক নয়, বরং এক ভয়াবহ বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের সংকেত দিচ্ছে।